বৃহস্পতিবার রাতে পরপর দুটি রঙের দোকানে চুরি হয় নাগের বাজারে, খোয়া যায় কয়েক লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। তদন্তে নেমেছে নাগের বাজার থানার পুলিশ। এখন তো রঙের দাম প্রচুর বেড়ে গেছে, আর ইদানিং মানুষ বাড়িঘর রং করাতে অনেক টাকাও খরচ করছে, ফলে চাহিদা বেড়েছে রঙের। এদিকে রাতের অন্ধকারে সুযোগ বুঝে পরপর দুটি রঙের দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রথমে একটি দোকানের ছাদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওখানে থাকা আলমারি ভেঙে ফেলে চুরি করে নগদ টাকা। তারপর পাশের রঙের দোকানের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে চুরি করে নগদ টাকা, যার ফলে একটি দোকান থেকে রং বিক্রি 5.5 লক্ষ টাকা এবং অন্য একটি দোকান থেকে 50,000 টাকা চুরি করে দুষ্কৃতীরা এবং তারপর পালিয়ে যায়, যার পরিমাণ সব মিলিয়ে 6 লক্ষ টাকা। দুটো দোকানেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরায় চোরেদের কীর্তি ধরা পড়েছে। ফলে শুক্রবার সকালে যথারীতি চুরির ঘটনার খবর পান দোকান মালিকেরা। এরপর তারা নাগেরবাজার থানায় চুরির ঘটনার ব্যাপারে অভিযোগ দায়ের করেন, আর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে দুটি দোকানের ভেতরে প্রবেশ করে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিক। তবে যারা এভাবে চুরি করেছে তারা নিশ্চয়ই তৈরি হয়ে এসেছিল, আর এখন তো সেই গরম নেই, হালকা শীতের আমেজ থাকে রাতের দিকে। ফলে সারাদিনের খাটনি শরীর ঘুমে এলিয়ে পড়তে সময় লাগে না, কেননা বাড়ি তো দোকান থেকে কিছুটা দূরে। ফলে চুপচাপ হয়ে যাওয়া শীতের রাতে ওই বাজারের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা ঘটানো অনেক সহজ হয়ে পড়ে দুষ্কৃতীদের কাছে। অনেকে আবার ওই চুরি প্রসঙ্গে বলাবলিও করছেন নিশ্চয়ই এই চুরির পেছনে পরিচিত কারো যোগ রয়েছে, কারণ একটি দোকানের আলমারিতে যে কয়েক লক্ষ টাকা নগদ হিসেবে রয়েছে সে খবর চোরেরা জানতে পারলো কি করে। এরাও তো এক ধরনের ইনফরমার হিসেবে কাজ করে থাকে অনেক সময় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এছাড়া অন্য আরেকটি রঙের দোকানেও নগদ টাকা রয়েছে একইভাবে আলমারির ভেতরে। সে খবরও চোরেদের কাছে থাকায় তারা এক রাতে দুটি দোকানের ভেতরে প্রবেশ করে নগদ 6 লক্ষ টাকা নিয়ে চলে যায়। সিসিটিভি ক্যামেরায় সেই চুরির ঘটনা ধরাও পড়েছে। এখন ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই পুলিশ তদন্ত করতে শুরু করেছে। যদি চোরেদের হদিশ মেলে তাহলে টাকা উদ্ধার হলেও হতে পারে। আরো অদ্ভুত ব্যাপার যেটি তা হলো ওখানে অন্যান্য দোকান থাকলেও সেসব দোকানে কিন্তু চুরির ঘটনা ঘটেনি। এক দোকানদার বলেন 1990 সাল থেকে এখানে ব্যবসা করে আসছেন তার মতো আরো কয়েকজন, কিন্তু কোনোভাবেই এমন চুরির ঘটনা ঘটেনি। যাই হোক, চুরির ঘটনার কিনারা করার দায়িত্ব পুলিশের। যদি তাদের ধরতে সক্ষম হয় তাহলে চুরি যাওয়া অর্থ ফেরত পেতে পারেন ওই দুই রঙের দোকানের মালিক। আবার ওখানকার ব্যবসায়ীরাও পুলিশের কাছে অনুরোধ জানান রাতের দিকে তাদের এলাকায় যেন টহলদারি বাড়ানো হয়। থানায় অভিযোগ করেছি, লিখিত অভিযোগটা আমি যেহেতু দেরি করে দোকান খুলেছি লিখিত অভিযোগটা দিতে যাব, মানে এসে ওনারা ভিজিট করেছে বলাতে। সিসি ক্যামেরা ছবি নিয়েছে, আরো বলেছে যে ওদের একটা টিম আসবে সিসি ক্যামেরা রেকর্ডিংটা নেবে। উপরে আমরা যা মোটামুটি 4 লাখ টাকা এবং 4 লাখ টাকা রাখা যায়, কিন্তু আজকে ব্যাগ টেবিল দাম মতো আর ক্যাশে লাগবে একটা আছে কালকে যদি রাখতে 5.5 মতো অনেক আছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।